ওয়েলকাম তোমাদের সবাইকে এক্সাম মাই রেজাল্ট চ্যানেলে। তো তোমরা যারা 2025-এ মাধ্যমিকের পিপিএস করতে দিয়েছিলে তো তাদের জন্য, এবং যারা ডিসেম্বর 2025 সালে মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তো তোমাদের সবার জন্য কিন্তু আজকে একটা নোটিশ উঠে এসেছে। দেখো, পরপর দুটো নোটিশ আছে এখানে। প্রথমটা আছে নোটিশ ফর দ্য ফিলিং আপ এক্সামিনেশন ফর্ম অফ মাধ্যমিক পরীক্ষা ডিসেম্বর 2025 থট অনলাইন সিস্টেম। মানে যারা ডিসেম্বর 2025-এ মাধ্যমিক পরীক্ষা দিতে চলেছো তো তাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ শুরু হতে চলেছে। এই একটা নোটিশ। আরেকটা হচ্ছে নোটিশ ফর পিপিএস রেজাল্ট অফ মাধ্যমিক পরীক্ষা বা সেকেন্ডারি এক্সামিনেশান 2/2025। তো এই দুটো কিন্তু নোটিশ আছে। প্রথমে আমরা পিপিএসের নোটিশটা দেখে নেব ওখানে কী বলা হচ্ছে। দেখো, আজ এইমাত্র কিন্তু নোটিশটা প্রকাশিত হয়েছে। তোমরা যারা নাম্বার বাড়াতে দিয়েছিলে বা খাতা রিনিউ করতে দিয়েছিলে তো তাদের জন্য, যারা কোনো সাবজেক্টে ফেল করেছো তারা খাতা দেখতে দিয়েছিলে, বা কোনো নাম্বার কম এসছে কোনো সাবজেক্টে, হয়তো নাম্বার বাড়াতে দিয়েছো, ভেবেছো বাড়বে নাম্বার, রিভিউ করতে দিয়েছিলে, তো তাদের জন্য কিন্তু এই নোটিশটা। তো দেখো, যারা পিপিএস করতে দিয়েছিলে তো তাদের কিন্তু অনেকগুলো নামই এসছে। তো এই সাইডে দেখো নেম অফ দ্য ক্যান্ডিডেট, এখানে ক্যান্ডিডেটদের নাম আছে। তারপরে এখানে রেজিস্ট্রেশন নাম্বার, এখানে সাবজেক্ট, এখানে প্রেজেন্ট মার্কস, আর এখানে চেঞ্জ মার্কস। এখানে ফার্স্টের নামটা আছে যুধিষ্ঠির মণ্ডল, তার রেজিস্ট্রেশন নাম্বার এটা, তার সাবজেক্ট হচ্ছে বেঙ্গলিতে সে পিপিএস করতে দিয়েছিল। প্রেজেন্ট মার্কস মানে তার রেজাল্টে নাম্বার এসছে 68। পিপিএস করতে দেওয়ার পর তার এখানে হচ্ছে নো চেঞ্জ লেখা আসছে, তার নাম্বার কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি, যা নাম্বার ছিল তাই সে পেয়েছে, কোনো কিছু কমেও নি বা বাড়েও নি। ঠিক আছে, তো এইখানে হচ্ছে তোমাদের মার্কসটা তোমরা দেখতে পারবে। এইভাবে পরপর চলে আসছি। তারপর দেখো আরেকটা নাম আমি তোমাদেরকে দেখাচ্ছি। এখানে আছে অসীম মণ্ডল। ঠিক আছে, তার নাম্বার হচ্ছে 66 ছিল, তার নাম্বার কিন্তু 2 বেড়ে 68 হয়েছে, 68। ঠিক আছে, তারপরেরটাও দেখো। তারপরেরটা আছে হচ্ছে নির্মল মণ্ডল, তারও বেঙ্গলিতে সে 70 পেয়েছিল, পিপিএস করতে দেওয়ার পর সে 43 পেয়েছে, 3 নাম্বার বেড়েছে। এইভাবে কিন্তু মোটামুটি বেশিরভাগই না কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। ঠিক আছে, খুব কমই তোমার এদের চেঞ্জ হয়েছে। তো আর একটু দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি। হ্যাঁ, বেশিরভাগই কিন্তু কোনো রকম পরিবর্তন হয়নি। তারপরে এইখানে দেখো একজন হিস্ট্রিতে 11 পেয়েছে, সে হচ্ছে পরে 16, মানে 5 বেড়েছে। তো এটা গেল পিপিএসের জুন 2025 মাধ্যমিক পিপিএসের নোটিশটা। তো তারপরেরটা যেটা তোমাদেরকে জানাবো, যে তোমাদের এক্সাম ফর্ম ফিল আপ পরীক্ষার আগে কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ হয়, সেটা ডিসেম্বর 2025-এ যারা পরীক্ষা দিতে চলেছে তাদের জন্য। তো দেখো, এখানে দেওয়া আছে মেমো নাম্বার 445/WBCROS/OS/EXAM/MP D/2025। আজই মাত্র প্রকাশিত হলো নোটিশটা। এখানে তোমরা যারা ডিসেম্বর 2025-এ মাধ্যমিক দিতে চলেছো তো তাদের কিন্তু এক্সাম ফর্ম ফিল আপ। এখানে বলা হচ্ছে অল কোঅর্ডিনেটর লার্নার অফ অল স্টাডি সেন্টার আন্ডার দ্য ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল অফ রবীন্দ্র ওপেন স্কুলিং আর রিকোয়েস্টেড টু fill up the examination form of মাধ্যমিক পরীক্ষা সেকেন্ডারি এক্সামিনেশন ডিসেম্বর 2025 thought online system at your own study center on and from 23 ডিসেম্বর 23 আগস্ট 2025 থেকে 22 সেপ্টেম্বর 2025 পর্যন্ত। এখানে বলা হচ্ছে 23 তারিখ থেকে 23শে আগস্ট থেকে 22শে সেপ্টেম্বর পর্যন্ত কিন্তু 1 মাস ধরে এক্সাম ফর্ম ফিল আপ হবে রবীন্দ্র মুক্ত বিদ্যালয়ের নিজস্ব স্টাডি সেন্টারগুলোতে। তোমাদের কিন্তু ওখানে যোগাযোগ করতে বলা হচ্ছে, এবং 25শে সেপ্টেম্বরের মধ্যে কিন্তু সমস্ত ডকুমেন্টস বিকাশ ভবনে পৌঁছে দিতে হবে রবীন্দ্রমুক্ত সঞ্চালকদের। এই নোটিশটা বলা হচ্ছে। আর এখানে কি কি ডকুমেন্টস লাগবে এগুলো কিন্তু সব জানিয়ে দিয়েছে। এখানে তোমরা তোমাদের স্টাডি সেন্টারের সাথে যোগাযোগ করে নেবে। আশা করছি ভিডিওটা তোমাদের অনেক হেল্পফুল হয়েছে। সমস্ত রকম রবীন্দ্রমুক্ত বিদ্যালয়ের নোটিশ পাওয়ার জন্য আমাদের চ্যানেলটির সাথে যুক্ত হয়ে যাও, এবং তোমাদের কিছু জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করে দিও। অনেক অনেক ধন্যবাদ তোমাদেরকে।